নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ব্রেডের সঙ্গে মটরশুঁটি দিয়ে ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ টেস্টি। আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মটরশুঁটির দানাগুলোকে এই শুঁটি থেকে ছাড়িয়ে বার করে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মটরশুঁটির দানাগুলো বার করে নেবেন। এখানে আমি 1 বাটি পরিমাণ মটরশুঁটির দানা বার করে নিয়েছি, আর এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেবো 4 কোয়া রসুন। এখন দেবো একটা ডিম। এখন দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো, তবে এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দেব অল্প একটু লবণ। এখন আমি সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, আর দেব 1 মুঠো ধনেপাতা। এখন এটাকে আমি পেস্ট করে নেব, তবে একদম জল ছাড়া। এখানে দেখুন বন্ধুরা, আমি সব কিছু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু জল ছাড়াই শুধুমাত্র একটা ডিম দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, আর দিব 2 চামচ চালের গুঁড়ি। এখন দেব 1 চামচ কালো জিরা। বেসন আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন সব কিছু উপকরণ একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়িয়ে দেবেন। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমি প্রায় মিনিট 3 এটাকে ফেটিয়ে নিয়েছি। মটরশুঁটির এই রেসিপিটা খেতে যে কী দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে বন্ধুরা, এতটাই টেস্টি হবে এই রেসিপিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোকে আমি এপিট ওপিট সেঁকে নেব। ব্রেডগুলো সেঁকে নেওয়ার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলো দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট আমি উল্টে পাল্টে সেঁকে নেব। আমি এই ব্রেডগুলো এপিট ওপিট সেঁকে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। এখানে আমি ব্রেডগুলো সেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এদিকে যে মটরশুঁটির আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটার মধ্যে আমি দিয়েছি চ্যাট মশলা আর গরম মশলা। সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় ওটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ওই মিশ্রণটা এই ব্রেডের উপরে আমি এইভাবে সম্পূর্ণ চালিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সম্পূর্ণ অংশটাই এই ব্যাটারটা দিয়ে চালিয়ে দিয়েছি। এখন আমি এই ফ্রাইং প্যানের মধ্যে যে দিকটাতে এই মিশ্রণটা লাগিয়েছি সেটা তেলের দিকে দিয়ে দেব। দেওয়ার পর উপর থেকে আবারও একটু মিশ্রণ নিয়ে একই রকমভাবে আমি সম্পূর্ণ অংশটা এভাবে চালিয়ে নেব। অপর পাশটাতেও আমি মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এক পাশটাতে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন। এক পাশটা আঁচ খেয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। অপর পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। এইভাবে বানানো নাস্তাগুলো খেতে যে কী দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর আপনারা দেখতেই পেলেন বানানোও কতটা সহজ।
এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এইরকম একটা টিফিন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে থাকলে তো ওরা ভীষণ মজা করেই খাবে বন্ধুরা। আর একবার বানিয়ে দিলে বারবার বানিয়ে দেওয়ার জন্য ওরা আবদার করবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ব্রেড আর মটরশুঁটি দিয়ে এই টিফিনটা বানিয়ে নেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। টমেটোর সসের সঙ্গে খেতে দারুণ লাগবে, তাছাড়া চায়ের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে টিফিনটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।